ছাত্রলীগের বিচার না হলে ছাত্র সংসদ নির্বাচন হবে না, এটির সাথে আসলে আমি একমত পোষণ করি না। কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই একজন সাধারণ শিক্ষার্থী তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারবে। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করার জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। দল যে মন্তব্যটি করেছে এটি তাদের রাজনৈতিক বক্তব্য এবং তাদের সংগঠনের অবস্থান তারা নিশ্চিত করেছেন। স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের বিভিন্ন মতামত পেশ করবেন, এটাই স্বাভাবিক, এবং সেখানে দ্বিমত থাকবে, আবার কেউ কেউ একমত পোষণ করবেন। তবে ছাত্রদল সভাপতি যে বক্তব্যটি দিয়েছেন এটি যৌক্তিক যে ছাত্রলীগের বিচার হওয়া জরুরি, কিন্তু ছাত্রলীগের বিচার না হলে ছাত্র সংসদ নির্বাচন হবে না, এটির সাথে আসলে আমি একমত পোষণ করি না। তবে ছাত্রলীগের বিচার হওয়া জরুরি এবং এই বিচার তাদের করতে হবে, এই ব্যাপারে আমি একমত পোষণ করি। এবং একই সাথে শুধুমাত্র ছাত্রলীগ না, যারাই জুলাই গণ অভ্যুত্থানে যারা সাধারণ ছাত্র জনতার উপরে হামলা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই বিচারের মুখোমুখি করতে গিয়ে অন্য কোনো প্রক্রিয়া থেমে থাকবে, সেটি আসলে কোনোভাবে কাম্য নয়। একই সাথে আমরা যেটি বলার চেষ্টা করছি, আসলে দেখুন, ছাত্র সংসদ নির্বাচন যত দ্রুত নিশ্চিত করা যায় এটি আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ভালো একটি উদ্যোগ বলে আমি মনে করছি। কেন? কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই একজন সাধারণ শিক্ষার্থী তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারবে, তার যেই ভোটাধিকার সে প্রয়োগ করতে পারবে। তিনি একজন শিক্ষার্থী যেমন ক্যাম্পাস দেখতে চায় সেটির বহিঃপ্রকাশ ঘটবে, এবং একজন শিক্ষার্থীর যতগুলো অধিকার রয়েছে এবং তারা দ্বারা যে সকল একজন শিক্ষার্থীরা যে অধিকারগুলো থেকে এখন বঞ্চিত রয়েছেন সেই অধিকারগুলো নিয়ে কথা বলার জন্য একটি ফোরাম দরকার রয়েছে তাদের, এবং তাদের নির্বাচিত প্রতিনিধি দরকার রয়েছে যারা প্রত্যক্ষভাবে তাদের পক্ষে অবস্থান নেবেন। সুতরাং তেমন একটি প্রক্রিয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। কারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার জন্য ছাত্র সংসদ প্রতিনিধি তাদের পক্ষ থেকে নিশ্চিত করা অতীব জরুরি বলে আমি মনে করছি। কেননা অন্য কেউ হয়তো শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন, কিন্তু শতভাগ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করার জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। এবং আরেকটি বিষয় জরুরি, এখানে আপনি দেখেন যে ছাত্র সংসদ নির্বাচন হলে ক্যাম্পাসে যে দখলদারিত্বের রাজনীতি আমরা দেখি, এক ধরনের যে ক্যাম্পাসকে বিভিন্ন হলকে যে অভয়ারণ্য হিসেবে তৈরি করা ক্ষমতাসীন ছাত্র সংগঠন থেকে শুরু করে নানান সংগঠনে, সেই জায়গা থেকে কিন্তু অনেক সরে আসবে। এবং ছাত্র সংসদ নির্বাচনের প্রচলন শুরু হলে শিক্ষার্থীদের কিন্তু গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে, বিশেষ করে ছাত্র প্রতিনিধিদের কাছে। যারাই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবেন তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে অধিকতর গুরুত্ব দিয়ে রাখবেন এবং তাদের মতামতকে প্রাধান্য দেবেন, এবং তাদের মতামতের ভিত্তিতেই তারা কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। কেননা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য ছাত্র সংগঠনগুলো হয়তো তাদের জায়গা থেকে কাজ করবেন, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন তারা আরও বেশি জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করছি।